আল্লাহ আমার সমস্ত আমলগুলো আল্লাহ তোমার জন্য, কোনো মুওয়াক্কিলের জন্য না, কোনো জিনের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আমলগুলো করতেছি। এর ভিতরে যে তোমার যা প্রয়োজন আমাকে দেওয়ার তুমি দিবা, এটা আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার আমলগুলো থাকবে শুধু আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। তুমি আমার প্রতি রাজি খুশি হয়ে যাও আমার আমলের দ্বারা। এই কথাগুলো বলে যে কোনো ব্যক্তি আমল শুরু করে, আমি 100% একদিন না একদিন না একদিন না একদিন আল্লাহর নৈকট্য ওই ব্যক্তিটা হাসিল করবেই করবে 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 করবে। এটা বাস্তব প্রমাণ এবং আমার স্বচক্ষে দেখা বিষয়। এজন্য আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, আপনারা যাই কিছু করেন মুওয়াক্কিল হাসিল করার জন্য করেন না, জিন সাধন করার জন্য করেন না, জিনকে গোলাম বানাইবার জন্য করেন না, জিনকে তাবে রাখার জন্য করেন না, আল্লাহকে সন্তুষ্টি করেন। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহি অবশ্যই অবশ্যই আল্লাহ আপনি যা চাইছেন এর চাইতে 3 গুণের 3 গুণ বেশি দিবে। একটা ঘটনা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রসিদ্ধ একটা ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি ডালিম খাইতে চাইছিলেন। হ্যাঁ, অনেকেরই জানা থাকতে পারে, ডালিম খাইতে চাইছিলেন। তখন উনি কি করছেন, ওই ডালিমটা পুরা মক্কায় বা মদিনায়, হ্যাঁ মদিনায়, পুরা মদিনায় বিছরা একটা দোকান থেকে খুঁজে বের করছে, একটা ডালিম উনি কিনে আনছে। ওনারা 10 দিরহাম না কত দিরহাম দিয়ে জানি এই ডালিমটা কিনছে। কেনার পরে ওই দিক দিয়ে আসমানের উপরে গবেষণা হইতেছে যে কি, যে নবীর সাহাবীরা তারা দান করতে পারে। হ্যাঁ, এভাবে অনেক আলোচনা হইতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্ভবত এটা হাদিসে করছি, হ্যাঁ আল্লাহ বলতেছেন যে তোমরা গবেষণা করতেছো কেন, ওই যে নবীর সাহাবী যাইতেছে, তোমরা পরীক্ষা করো। হ্যাঁ, এরকম। তো এক ফেরেশতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ছেন ভিক্ষুকের বেশ ধরে। তখন ভিক্ষুকে একদম ক্ষুধায় আক্রান্ত। তখন হযরত আলী বলতেছে যে কি প্রয়োজন? পরে উনি বলতেছে যে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। তখন তিনি কি করছে, যে অর্ধেকটা ডালিম কি করছেন দিছে। ডালিম অর্ধেকটা খাইছে, আমি শর্ট করে বলতেছি, অর্ধেকটা ডালিম খাইছে, খাওয়ার পর বলতেছে যে আমার পেট ভরে নাই, পুরা ডালিমটা আমাকে দিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করছিলেন যে এটা তো আমার আহলিয়ার জন্য বা আমার বিবির জন্য নিতেছি, আচ্ছা ঠিক আছে নাও, আমি আল্লাহর জন্য তোমাকে আমি পুরা ডালিমটা দিয়ে দিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে মলিন করে বাসায় ঢুকতেছে যে ফাতেমাকে কি বলবে, ফাতেমাকে কি বলবে। হ্যাঁ, তখন গেছে ঘরে, যাওয়ার পরে যে বলতেছে যে এই হালত, তখন মন মরা দোয়া জানি। তো যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে ডালিমের ব্যবস্থা করছেন। উনি দান করছেন একটা, আর আল্লাহ দিয়েছেন 9টা। তাহলে একটা আর 9টা 10টা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা আসছে। তখন এর মধ্যে সম্ভবত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত সাহেবের খেয়াল নাই আমার, সম্ভবত হয়তো সালমান ফার্সি হতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালমান ফার্সিকে দিয়ে কি করছেন, পাঠাইছেন, যে বলতেছে তুমি নিয়ে দিয়ে আসো, তুমি নিয়ে দিয়ে আসো। তখন ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য একটা ডালিম কি করছেন, উনি লুকায় রাখছেন। লুকায় রেখে বলতেছে যে খটখটাইছে আলী, দরজার দিকে খটখটাইছে, খটখটাইছে পরে দরজা খুলছে, খোলার পরে বলতেছে যে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে 9টা আপেল দেওয়া হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অনেক কিছু বলার পরে কইছে যে আমি আল্লাহর রাস্তায় দান করছি একটা, আল্লাহ আল্লাহ রাসূল বলছে যে একে 10, আল্লাহ দিলে 10টা দিবে, আল্লাহ কোনোদিন একটা কম দিবে না, 9টা দিবে না। হ্যাঁ, অনেক পিটাপিটি করার পরে পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য, আল্লাহর প্রতি তোমার বিশ্বাস কতটুকু, এটা পরীক্ষা করার জন্য আমি একটা ডালিম আমি লুকায় রাখছিলাম, এই নাও, আল্লাহ তোমাকে 10টাই দান করছে, তুমি 10টাই নিয়ে যাও। তো যাই হোক, যেটা বলতেছিলাম এই ব্যাপারে, যে আমি যদি আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ আমাকে একের বদলে 10 দিবেন, শুধু 10 না, আরো বেশিও দিতে পারে, আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। এই জন্য ভাই আমাদের আমলগুলা আমরা যারা মুওয়াক্কিলের জন্য করি বা আমরা যারা জিন সাধনা করার জন্য করি, এই আমলটা যদি আপনি আল্লাহর জন্য করেন, আপনি পাইতেন একটা বা 10,000 বা 20,000 বা 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, মনে করেন 1,000 কোটি আপনি মুওয়াক্কিল পাইতেন, কিন্তু আল্লাহ তো এর চাইতে উত্তম জিনিস দান করতো আপনাকে। এই জন্য আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে,
যে আপনারা যাই কিছু করেন, যত আমলই করেন না কেন, কোরআন সুন্নাহর আমলগুলা শুধু আল্লাহর জন্য করবেন, আল্লাহকে পাওয়ার জন্য করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি হয়তো পাইতেন মানে কারণ 10 কেজি ওজনের, কথার কথা 10 কেজি ওজনের মুয়াক্কিল, আল্লাহ আপনাকে দিয়ে দিবে 1000 ওজনের কেজির মুয়াক্কিল আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আমি পাওয়ারটা বুঝাইছি। এরকম বহু লোক আমার জানা আছে, এরকম বহু লোক আছে যে সে আল্লাহর জন্য করছে, আল্লাহ সে এই আমলে যেটা পাইতে আর চাইতে বেশি আল্লাহ দিয়ে দিছে। এজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা শুধু আল্লাহর জন্য করবেন, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে পাইবার জন্য করবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য, বুঝাইবার জন্য আমরা প্রতিনিয়ত আমরা আসতেছি। আরেকটা বিষয় হলো, আমার এখানে কিছু পরিচিত লোক আছে, আমি এদের কাছ থেকে আমি কিছু বিষয় জানবো, হ্যাঁ, যে আসলে বিষয়গুলো কি। জামালউদ্দিন সাহেব আছেন? জামালউদ্দিন সাহেব আছেন? জি ওস্তাদ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক একটু মাশাআল্লাহ। বাজারের দিকে আছে তো, কানে হেডফোন আছে, শুনছে কথাগুলো। আচ্ছা ঠিক আছে, তো আপনার কাছ থেকে আমরা কিছু কারগুজারি শুনতে চাই, আপনি কি বলতে পারবেন? জি, এখন তো গাড়ি চালাচ্ছে আমি, তাহলে মিনিট 5-7 পরে আমি বাড়ি পৌঁছে গিয়ে যদি সুযোগ হয়তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি নাহলে সফরে মানে নাহলে বাড়িতে সাইডে আছেন। নামাইতে হবে। তাহলে আমাদেরকে 2 মিনিট একটু সময় দেন। জি বলেন। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি তো আমাদের ওই যে তদবির কি জানি কয়, ফ্রি ক্লাসে একটা তদবির নিছিলেন, জি হ্যাঁ, জি বা রুহানিয়াতের আমল নিছিলেন, এটার ব্যাপারে আপনার কি বক্তব্য বা কি মতামত এটা কি বলতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি ওস্তাদ জি, এটা আমি খালিস নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে আমি করেছিলাম এটা। কোনো মক্কেল ফকেল পাবো এরকম পর্যন্ত নিয়ত করিনি। তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে এটার দ্বারা আমি যেন প্রচুর প্রচুর পরিমাণে রোহানি শক্তি আমি যেন বাড়াইতে পারি, আল্লাহ পাক যেন আমাকে এটা দেন। তো আমি এই নিয়ত করেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি সেটাই মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই আমলটা করার পর থেকে আমার এই কাজের যে গতিটা, স্পিডটা আলহামদুলিল্লাহ এখন মানে আগের থেকে এখন অনেকটা ভালো। আগে তো মোটামুটি মক্কেলের সাহায্য নিয়ে অনেক সময় কাজ করেছি। এটা করার পর থেকে আমি রমজানের প্রথম থেকেই আল্লাহর সাহায্য নিয়ে কাজ করছিলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি কাজ হচ্ছিল। তারপরে এই রোহানি এই আমলটা করার পর থেকে আলহামদুলিল্লাহ যতগুলো পেশেন্ট দেখেছি আলহামদুলিল্লাহ সবগুলাই মোটামুটি প্রায় এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবকটা। এখন এখন তো আমাদেরকে ফোন দেওয়ার প্রয়োজন মনে হয় না, তাই তো? জি আলহামদুলিল্লাহ। এখন ওস্তাদ জি, যেটা আমি তো ভেবেছিলাম যে আমার দ্বারা সম্ভব না, আমি সেটাও কিন্তু শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি প্রায় কাজ কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, এটা কি আমি আমাকে, শুনেন, এটা কি আমাকে খুশি করার জন্য বলতেছেন, না যে আপনার না, আপনার সাথে যেটা এটা হয়েছে এটা বলতেছেন? না সে ওস্তাদ জি, আমি সির্ফ আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমি চেষ্টা করেছি যে যেহেতু আমি রোহানি আমলটা এটা খুব গুরুত্বপূর্ণ আমল, হাদিস শরীফের এটা আমল। আমি প্রথমে আমলটা যেহেতু দিয়েছেন, আমি কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই আমলটা এটা করেছি যে আল্লাহ পাক অবশ্যই এটা দিবেন। আমি যা চেয়েছিলাম তার থেকে 1000 গুণে আমি এটা বেশি পেয়েছি ওস্তাদ জি। এবং যে পেশেন্টের দ্বারাতে আমি ভেবেছিলাম যে এটা আমার দ্বারা সম্ভব না, ওস্তাদের হেল্প লাগবে আলহামদুলিল্লাহ, আমি সেটাও মানে কাজ সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আপনি কি আমাদের সাপোর্ট গ্রুপ থেকে আমলটা নিছিলেন, না আমাদের কাছে ক্লাস করছিলেন, ক্লাস করার পরে নিছেন, না কোনটা? ওস্তাদ, ওস্তাদ জি মানে ক্লাস শুরু করিনি, তার আগে আমি নিয়েছিলাম সাপোর্ট গ্রুপ থেকে, আমি ওটা শুরু করেছিলাম। যেদিন আপনি আমলটা দিয়েছেন আমি 1-2 দিন পর থেকে মনে হয় আমলটা শুরু করেছিলাম। তারপরে তো আমি মোটামুটি 1 সপ্তাহ পর তারপরে তো ক্লাস শুরু করেছিলাম। তো ক্লাস শুরু করার পরে যে আমলগুলো দিয়েছেন সেগুলো এখনো চালু করিনি, এই একটাই চালু করেছিলাম ওস্তাদ জি। মানে ফ্রি ক্লাস থেকে যেটা দিয়েছিলেন সেটা দিয়ে আলহামদুলিল্লাহ চালু করেছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, শুকরিয়া। তো ওনার কাছ থেকে আমি এই জন্য নিছি, আমার আগের সাপোর্ট গ্রুপ সাপোর্টের যারা ছিল এখনো এখানে আছে, আমি অনেকের আমল দিছি, অনেকে কেউ করে নাই, উনি করছে, এর জন্য ওনার কাছ থেকে আমি নিছি তথ্যটা। আসলে আপনারা অনেকে মনে করতে পারেন যে হয়তো উনি আমার ছাত্র দিকে ওনার কাছ থেকে নিছি, এটা ওর একটা ধান্দা না, বাস্তব কথা, আল্লাহি বাস্তব বিষয়গুলো আপনাদেরকে বলার মানে শোনাইবার জন্য আমি ওনাকে ডাকছি, বা উনি এখানে গ্রুপে ছিলেন, এই জন্য ওনাকে আমি হ্যাঁ কথা বলার সুযোগ দিয়েছি। আচ্ছা যাই হোক, বিষয়টা হলো, তো আলহামদুলিল্লাহ আমরা এই লাইনে কিছু বিষয় আমরা মানে কিছু ছাত্র আমরা বানায় যেতে চাইতেছি আলহামদুলিল্লাহ। যদি আমাদের পাশে কেউ থাকে তা আমরা ইনশাল্লাহ তাকে রাখবো, হ্যাঁ, ইনশাল্লাহ রাখবো। যে থাকতে চান তাহলে আমাদের এডমিন আছে বা আমাদের যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ।
হ্যাঁ, আমাদের কিছু রুলস আছে, এই রুলস অনুযায়ী যদি আপনারা চলেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সামনে নিয়ে আমরা যাইতে পারবো। আর যদি মনে করেন যে না, দরকার নেই, আপনারা বিভিন্ন উস্তাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ থাকেন, সমস্যা নেই, থাকেন। আমরা ওই যে একজন যদি হয়, আমরা ইনশাল্লাহ একজনকে নিয়ে আমরা সামনে আগাবো। তবে একজন এরকম ভাবেই হবে, ওই করে একজন এরকম ভাবেই হবে যে এই জগতে যাতে তার কোনো কিছু মানে ঠেকতে না হয়, এই সিস্টেমে আমরা ইনশাল্লাহ তৈরি করবো। আমাদের যারা ছাত্র থাকবেন বা যারা আমাদের সহযোগী থাকবেন বা আমাদের কাছে যারা সাপোর্টার হয়ে থাকবেন, ইনশাল্লাহ আমরা তাকে চতুর্দিকে তাদেরকে আমরা মানে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ, যাই কিছু লাগুক না কেন। এজন্য আমরা দুইটা সিস্টেম করছি, একটা হলো 15 দিনের আর একটা হলো 1 মাসের। যার ইচ্ছা ওনারা এভাবে আসতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, মোটামুটি প্রায় অনেক সময় হয়ে গেছে। তো আপনাদের মূল্যবান সময়গুলো অনেক নষ্ট করলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। যে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যে না বুঝতে পারেন তারা কিছু করে নাই, হয়তো এটা আমার ব্যর্থতা।